হ্যালো, আসসালামু আলাইকুম। ফেলুদাকে নিয়ে একটা সিরিজ দেখে ফেলবো আর সেটা নিয়ে আমার বলা কিছু থাকবে না, এটা তো হয় না। কয়েকদিন আগে দেখে ফেললাম সৃজিত মুখার্জি পরিচালিত ফেলুদা ফেরত সিরিজটা। তো সেটা নিয়েই আজকে কথা বলবো। ফেলুদা ফেরত এই সিরিজটাতে আমরা এই পর্যন্ত দুইটা সিজন পেয়েছি। প্রথম সিজনের নাম হচ্ছে ছিন্নমস্তার অভিশাপ, আর দ্বিতীয়টার নাম যত কাণ্ড কাঠমান্ডুতে। এবং এই সিরিজে আমরা ফেলুদা হিসেবে পাচ্ছি টোটা রায়চৌধুরীকে। ফেলুদা ফেরত দেখার আগ পর্যন্ত আমি টোটা রায়চৌধুরীকে ফেলুদা হিসেবে খুব একটা মেলাতে পারছিলাম না। কিন্তু বিশেষ করে টোটা রায়চৌধুরী যেহেতু এর আগে বেশ কয়েকটা ফেলুদাতে অভিনয় করেছেন, কিন্তু সেগুলোর কোনোটাতেই তিনি ফেলুদা ছিলেন না। তো সেক্ষেত্রে টোটা রায়চৌধুরীকে ফেলুদা হিসেবে ভাবতে একটু কষ্ট হচ্ছিল। অন্যদিকে পরমব্রত অনেকগুলোতে তফসির চরিত্রে আসলেও আমার মনেই হচ্ছে অনেক দিন থেকে যে কোনো এক সময় এই পরমব্রত ফেলুদা হিসেবে আসবেন, এবং সেটা তিনি এসেছেন। কিন্তু ফেলুদা ফেরত সিরিজটা দেখার পর টোটো রায়চৌধুরী আমার সবচেয়ে প্রিয় ফেলুদা না হলেও হয়তো সেকেন্ড মোস্ট ফেভারিট ফেলুদা হয়ে থাকবেন। আমার সবচেয়ে পছন্দের ফেলুদা হচ্ছেন গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং তার অভিনীত এবং সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা আমার কাছে ফেলুদার যত কি মানে স্ক্রিন অ্যাপিয়ারেন্স আছে তার মধ্যে সবচেয়ে ভালো অ্যাপিয়ারেন্স। তো যাই হোক, আমরা কথা বলছিলাম ফেলুদা নিয়ে। এই ফেলুদা ফেরত দুইটা সিজনে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ছিন্নমস্তার অভিশাপ হচ্ছে গিয়ে 1970-80 দশকের সেট আপে নির্মিত একটা সিনেমা, আর যত কাণ্ড কাঠমান্ডুতে এইটা আবার 2025 সালের বা 2020-এর পরের সেট আপে তৈরি করা ফেলুদা। তো এই যে একই সিরিজে ফেলুদার দুইটা কন্ট্রাস্ট, এবং টোটা রায়চৌধুরীকে একবার একটু 80 দশকের হিরো হিসেবে দেখা, আর একবার আবার 2020 সালের হিরো হিসেবে দেখা, এটা বেশ ভালো লাগছে। আর একটা কথা এখানে না বললেই আসলে না, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদার যে স্কেচগুলো ছিল সেগুলোর সাথে সবচেয়ে বেশি যেই ফেলুদার মিল পাওয়া যাচ্ছে তিনি সম্ভবত এখন টোটা রায়চৌধুরী। কারণ পরমব্রতকে আমার ভালো লেগেছিল, কিন্তু টোটা রায়চৌধুরীর জন্য আরেকটু বেশি ভালো, আরেকটু বেশি ফেলুদা। আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে এর আগে ফেলুদাকে আধুনিক পটভূমিতে আমরা দেখেছি পরমব্রতের যে ফেলুদাটা ছিল সেই সিরিজটাতে। এবার যত কাণ্ড কাঠমান্ডুতেও আধুনিক সেট আপ ফেলুদাকে দেখলাম, দেখতে ভালো লাগতেছে, আসলে একদম খারাপ লাগতেছে না। এখানে ফেলুদা গুগল ইউজ করছেন, ফোন ইউজ করছেন, জিনিসগুলো ইন্টারেস্টিং। তবে যত কাণ্ড কাঠমান্ডুতে এই সিরিজটা আধুনিক প্রেক্ষাপটে করার একটা কারণ হচ্ছে গিয়ে এই সম্প্রতি নেপালে যে ভূমিকম্পটা হলো, এই ভূমিকম্পে নেপালের অনেক স্থাপনা তো ধ্বংস হয়ে গেছে। তো সত্যজিৎ রায় যে নেপালকে তার যত কাণ্ড কাঠমান্ডুতে উপন্যাসে দেখিয়েছিলেন, সেটাকে আর মানে ওই সেট আপে দেখানো পসিবল হচ্ছিল না সম্ভবত। এই জন্যই আধুনিক একটা সেট আপে কাঠমান্ডুকে দেখানো। আমি সম্ভবত এই ব্যাপারে কিছু একটা পড়লামও কোথাও, সেখান থেকে বলছি। ফেলুদা ফেরতে সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদা গল্পগুলো একটা ছোট ছোট, প্রত্যেকটাই এক একটা ছোট ছোট ভ্রমণ। কিন্তু এর আগ পর্যন্ত ফেলুদা যত স্ক্রিন অ্যাপিয়ারেন্স, সেগুলোতে ওই ভ্রমণের ব্যাপারটা সবসময় ঠিক ততটা মূর্ত হয়ে ওঠেনি। তবে এর আগেও বেশ কিছু জায়গায় আমরা এটা পেয়েছি, যেমন রয়্যাল বেঙ্গল রহস্য। এর আগে যত কাণ্ড কাঠমান্ডুতে যে একটা সিরিজ ছিল ওইটাতেও আমরা দেখেছিলাম। কিন্তু এইবার ওই ফেলুদার যে ভ্রমণ বিষয়ক ডাইমেনশনটা, সেটা যত সুন্দর করে উঠে এসেছে, সেটা বোধ হয় এর আগের গুলো তত সুন্দর করে উঠে আসে নাই। আরেকটা বিষয় উল্লেখ না করলেই না, সেটা হচ্ছে এবার যত কাণ্ড কাঠমান্ডুতে এই সিরিজটার সিনেমাটোগ্রাফিটা বেশ ইন্টারেস্টিং। অনেক সময় সিনেমাটোগ্রাফি দেখে মনে হয় ক্যামেরাটা কাঁপতেছে, যেন কেউ হাঁটতে হাঁটতে ভিডিও করতেছে, বা একটা ক্যাজুয়াল ভ্লগিং, এরকম একটা অ্যাটিটিউড সিনেমাটোগ্রাফিতে দেখানো হয়েছে, যেটা আসলে আমার
বেশ ভালো লাগছে। ফেলুদার যে আটপৌরি ব্যাপারটা সিনেমাটোগ্রাফিতে যেন আরেকটু বেশি স্পষ্ট হয়ে উঠতেছে এখানে, এটা আমার ভালো লাগলো। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আহ, এই বিষয়টা উপলব্ধি করে আমার নিজেকে বেশ ফেলুদা ফেলুদা মনে হচ্ছে। সেটা হচ্ছে টোটা রায়চৌধুরীকে এর আগে আমরা একটা ফেলুদাতে অভিনয় করতে দেখেছিলাম, সেটাতে ফেলুদা চরিত্রে অভিনয় করেছিলেন সব্যসাচী চট্টোপাধ্যায়। অবশ্য সব্যসাচী চট্টোপাধ্যায় তো সবচেয়ে বেশি ফেলুদা হিসেবে এসেছেন। তো যেই কাহিনীটার কথা বলছি সেটার নাম হচ্ছে তিন টরেটোর যিশু। তো সেই তিন টরেটোর যিশুতে ফেলুদা যে বাড়িতে ইনভেস্টিগেশনে গেছেন, টোটা রায়চৌধুরী অভিনয় করেছিলেন সেই বাড়ির হারিয়ে যাওয়া উত্তরাধিকারের চরিত্রে। আর এবার এই সিরিজের প্রথম সিজন ছিন্নমস্তার হিসাবে তিনি খুঁজছেন যে বাড়িতে ইনভেস্টিগেশনে গেছেন সেই বাড়ির একজন উত্তরাধিকারকে। এই যে একটা কন্ট্রাস্ট, বৈপরীত্য এবং কাকতালীয় ঘটনা, সেটা মনে করে আমার ভালো লাগছে। কারণ ফেলুদার কাহিনীগুলোতে এরকম ছোট ছোট কাকতাল যোগ করাটা ফেলুদার কাহিনীগুলোর একটা বৈশিষ্ট্য। তো আমাদের রিয়েল লাইফে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেল, এরকম একটা ভাব মনে হচ্ছে। তো সেটা উপলব্ধি করে আমারও একটু শিহরণ শিহরণ লাগছে। এরপরে আর একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে গিয়ে ফেলুদা ফেরতে জটার চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, এবং তিনি আসলে অনবদ্য অভিনয় করেছেন ফেলুদা জট হিসেবে। আমার তাকে এত বেশি ভালো লেগেছে। এর আগে আমার এর আগে যত জটায়ু ছিলেন তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের একজন হচ্ছে বিভু বিভু চ্যাটার্জি বা বিভু ভট্টাচার্য, আমি নাম ভুল বলতে পারি। কিন্তু অনির্বাণ চট্টোপাধ্যায়, ওনারটাও খুবই ভালো লাগলো। এই অনির্বাণ চট্টোপাধ্যায় কিন্তু সুজন দাশগুপ্ত রচিত একেন বাবু চরিত্রে অভিনয় করেন, সেটাও বেশ ভালো হয়। এখানে একটা ট্রিভিয়া দিয়ে রাখি, না এটা বলবো না। সিরিজের প্রথম সিজন ছিন্নমস্তার অভিশাপে যেই ভদ্রলোককে কেন্দ্র করে কাহিনীটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে মহেশ মহেশ বাবু বা এরকম, যেটাতে অভিনয় করেছেন ঋদ্ধিমান এই চট্টোপাধ্যায় ব্যানার্জি, এগুলো আমার উল্টোপাল্টা হয়ে যায় বারবার। তো তার চরিত্রটা আসলে আমার খুব ভালো লেগেছে। প্রথম দিকে মনে হচ্ছিল একটু যেন ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে, বা চরিত্রটাকে একটু খাপছাড়াভাবে দেখানো হচ্ছে, কিন্তু পুরো ঘটনাটা যখন শেষ হয়ে গেল তখন মনে হলো ওই ওভার অ্যাক্টিং এবং খাপছাড়াভাবে চরিত্রটাকে দেখানোর একটা খুব ডেফিনেটিভ উদ্দেশ্য ছিল, এবং সেটা বেশ ভালোভাবেই রিপ্রেজেন্ট করা গেছে। তো সব মিলিয়ে সত্যজিৎ রায়ের যারা ফ্যান, ফেলুদার যারা ফ্যান, তাদের জন্য ফেলুদা ফেরত অবশ্যই দেখতে হবে। আর যারা টুকটাক বাংলা মুভি সিনেমা দেখেন তারাও দেখলে অবশ্যই এনজয় করবেন। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।